এই নিন জল। কি হচ্ছে তোমার? শেখর, সেন্স নেই। শেখর, এই শেখর। শেখর, বনি ওর চোখে মুখে জল দে আগে। ঠিক আছো শেখর? কেবুত, কেবুত তুমি ঠিক আছো? কি করে হলো এরকম? হ্যাঁ কেবুত তোমার কোথায় কি কি কষ্ট হচ্ছে বলো? কি কষ্ট হচ্ছে? তাহলে কি ওষুধটা কাজে দিচ্ছে? এরকম কি করে হলো? ওই গোলমরিচের ছাঁচ খেয়ে কি? না না, দেখলি তো মৌ, তোর কিরকম বাড়াবাড়ি। কোনো কথা বারণ করলে তুই শুনিস না, সবেতে অসভ্যতা তোর। শ্রমণা, তুমি এটার জন্য ওকে কেন বকছো? গোলমরিচের ঝাঁজে কেউ অজ্ঞান হয়? ও অন্য কোনো কারণে অসুস্থ হয়েছে। বনে একটা কাজ কর, শেখরকে ঘরে নিয়ে যা। শেখর তার জলটা খেয়ে এরকম হলো যখন, ওষুধটা কি তবে কাজ শুরু করলো? দেখা যাক তান্ত্রিকের কথাটা কতটা মেলে, তারপর তো আমার খেলা শুরু হবে। বসো। শেখর, তুমি শুয়ে পড়ো। বনি, বালিশটা ঠিক করে দাও, আমি ডাক্তারকে ফোন করছি। না না, ডক্টর ডাকতে হবে না, আমি ঠিক আছে। কি ঠিক আছো? কোনো কারণ ছাড়া হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে। না না সোমনাথ, তুমি ডাক্তারকে ডাকো, আমাদের জানা দরকার কেন এরকম হলো। কেন তো চিন্তা করছেন? সকাল থেকে তো খাওয়া হয়নি, তাই হয়তো প্রেশারটা ফল করে গেছে। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়। দেখো না, উপোস করে থাকলে মাথা ঘোরে। এটা কি ওষুধের রিয়াকশনে হলো? কিন্তু জ্ঞান ফেরার পর শেখর তার কথাবার্তায় তো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। বাবা, আমি বলি কি, তুমি ওর কন্ডিশনটা একটু দেখে ডক্টরকে প্লিজ কল করো। আমার মনে হয় প্রেশারটাই ফল করেছে। তাহলে একটা কাজ কর বনি, শেখরকে কিছু খাইয়ে দে, তারপরে আমার কাছে প্রেশারের ওষুধ আছে, সেটা খুব মাইল্ড ডোজের, সেটা শেখরকে দিয়ে দে। প্রেশার ফল করলে সেটা কিন্তু কাজে দেবে। আমি বরং ওষুধটা নিয়ে আসি। বনি, তুই আমার সাথে একটু আয় তো মা। আমি শেখরের জন্য কিছু একটা বানিয়ে দিই, তুই এখানেই নিয়ে এসে খাইয়ে দে। ওকে আর খাবার জায়গায় যেতে হবে না। না মা, আমি ওখানে গিয়ে খাচ্ছি। মায়ের কথায় অবাধ্য হতে নেই। তুমি জানো না, তুমি এখানে চুপ করে বসে থাকো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। চলো মা। শেখর দাদু দিব্যি আগের মতোই কথা বলছে। তাহলে কি তান্ত্রিকটা আমাকে বোকা বানালো? বউ,